হাতের তালুতে ধরে রাখা এক টুকরো সবুজ রত্ন, চোখের পেছনে টকটকে লাল রঙের এক অনন্য আঁচড়। দেখতে নিরীহ, শান্ত আর বড্ড মায়াবী, কিন্তু এই রূপের পেছনে লুকিয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে সফল এবং বিপজ্জনক এক রূপান্তরের গল্প। রেডিয়ার্ড স্লাইডার। বিপদের সামান্য আভাস পেলেই যারা এক নিমিষেই স্লাইড করে পানিতে হারিয়ে যায়। আমেরিকার শান্ত জলাভূমি থেকে শুরু হওয়া এদের যাত্রা আজ কিভাবে বিশ্বজুড়ে এক পরিবেশগত বিপ্লব ও আতঙ্কের নাম হয়ে উঠল। কিন্তু সেই রহস্য উন্মোচনের আগে চলুন একটু নজর দেই এদের এই অনন্য সৌন্দর্য ও নাটকীয় কিছু বৈশিষ্ট্যের দিকে। রেডিয়ার্ড স্লাইডার মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলের পুকুর, হ্রদ, জলাভূমি ও ধীরগতির নদীর বাসিন্দা। এর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল চোখের পেছনের উজ্জ্বল লাল বা কমলা দাগ। এই দাগ থেকেই এসেছে রেডিয়ার্ড নামটি। আর বিপদ দেখলে পানির দিকে দ্রুত সরে যাওয়ার স্বভাব থেকেই এসেছে নামের দ্বিতীয় অংশ স্লাইডার। একটি বেবি রেডিয়ার্ড স্লাইডারের দিকে তাকালে মনে হবে এটি যেন খেলনার মতো ছোট। উজ্জ্বল সবুজ খোলস, হলুদ দাগ, সবুজ হলুদ ডোরা কাটা মাথা, আর চোখের পেছনে সেই লাল চিহ্ন। কিন্তু এই ছোট্ট প্রাণীটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারাও বদলাতে থাকে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এর খোলস প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর মজার ব্যাপার হলো পুরুষ ও মাদির আকার এক নয়। সাধারণত মাদি রেডিয়ার্ড স্লাইডার পুরুষের তুলনায় বড় হয়। অন্যদিকে পুরুষের সামনের পায়ের নখ অপেক্ষাকৃত লম্বা। এই নখ শুধু আত্মরক্ষার অস্ত্র নয়, প্রজনন মৌসুমে মাদিকে আকৃষ্ট করার সময়ও এর বিশেষ ভূমিকা রয়েছে। রেডিয়ার্ড স্লাইডারের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি হলো গাছের গুড়ি বা পাথরের ওপর উঠে রোদ পোহানো। এটিকে বলা হয় বাস্কিং। দেখতে বিশ্রাম নেওয়ার মতো মনে হলেও এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। রোদ পোহালে তারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং ইউভি আলো তাদের ভিটামিন D3 তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে, যা ক্যালসিয়াম ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। আর ক্যালসিয়াম, একটি কচ্ছপের শক্ত হাড় এবং খোলসের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কচ্ছপের কাছে সূর্যের আলো শুধু উষ্ণতা নয়, স্বাস্থ্য ও বেঁচে থাকার অংশও। প্রজনন মৌসুমে পুরুষ রেডিয়ার্ড স্লাইডারের আচরণ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সে মাদির সামনে সাঁতার কাটে, তারপর সামনের পায়ের লম্বা নখ মাদির মুখের সামনে নড়াচড়া করতে থাকে। দেখতে অনেকটা যেন ছোট্ট হাত দিয়ে কোনো সংকেত দিচ্ছে। এটি তাদের কোর্টশিপ বিহেভিয়ারের একটি অংশ। মাদিকে আকৃষ্ট করার এই অদ্ভুত পদ্ধতি পরবর্তী প্রজন্মের সূচনা করে। কিন্তু ডিম পাড়ার সময় মাদিকে ফিরে যেতে হয় পানির বাইরে। একদিন একটি মাদি কচ্ছপ জল থেকে উঠে আসে, কিন্তু এবার সে রোদ পোহাতে আসেনি। সে খুঁজছে একটি নিরাপদ জায়গা, মাটির এমন একটি স্থান যেখানে সে গর্ত করতে পারবে। তারপর পিছনের পা দিয়ে মাটি সরিয়ে তৈরি করে একটি ছোট্ট নেস্ট। সেখানেই পারে ডিম, কখনো কয়েকটি, কখনো একসঙ্গে 20 থেকে 30টিরও বেশি। তারপর মাটি দিয়ে গর্তটি ঢেকে দিয়ে মাদি ফিরে যায় পানিতে। এরপর শুরু হয় অপেক্ষা। আর এখানেই ঘটে রেডিয়ার্ড স্লাইডারের জীবনের সবচেয়ে চমকপ্রদ রহস্যগুলোর একটি। ডিমের ভেতরের তাপমাত্রা শুধু বাচ্চার বিকাশকেই প্রভাবিত করে না। অনেক ক্ষেত্রে ভবিষ্যৎ বাচ্চাটি পুরুষ হবে নাকি মাদি হবে সেটিতেও ভূমিকা রাখে, যাকে বলা হয় টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন। অর্থাৎ এই কচ্ছপের ভবিষ্যৎ প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নির্ধারণে পরিবেশের তাপমাত্রাও ভূমিকা রাখতে পারে। ডিম ফুটে যখন ছোট্ট স্লাইডার বেরিয়ে আসে, তখন পৃথিবী তার জন্য মোটেও নিরাপদ নয়। শিকারী পাখি, বড় মাছ, সাপ, স্তন্যপায়ী শিকারী, এমনকি বড় জলজ প্রাণীও তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই জীবনের শুরুতেই তাদের সবচেয়ে বড় অস্ত্র লুকিয়ে থাকা।
জলের উদ্ভিদের মধ্যে, কাদার নিচে, শিকড়ের আড়ালে তারা নিজেদের নিরাপদে রাখে। যারা বেঁচে যায় তারাই ধীরে ধীরে বড় হয় আর একসময় পৌঁছে যায় প্রাপ্তবয়স্ক জীবনে। কিন্তু এখানে এই গল্পে আসে বড় পরিবর্তন। একসময় এই কচ্ছপ ছিল শুধু আমেরিকার জলাভূমির বাসিন্দা। তারপর মানুষ তাকে পোষা প্রাণী হিসেবে ঘরে আনতে শুরু করলো। ছোট্ট আকার, সুন্দর রং, লাল দাগ আর তুলনামূলক সহজে পালন করা যায়। সব মিলিয়ে রেডিয়ার স্লাইডার হয়ে উঠল বিশ্বের অন্যতম পরিচিত পেট টার্টল। কিন্তু সমস্যা হলো, একটি বেবি টার্টল আর একটি অ্যাডাল্ট টার্টল এক জিনিস নয়। ছোট অবস্থায় যে কচ্ছপটি হাতের তালুতে ধরে রাখা যায়, কয়েক বছর পর সেটিই হয়ে উঠতে পারে অনেক বড়। আর তখন অনেক মানুষ তাকে আর রাখতে চায় না। কেউ কেউ সবচেয়ে সহজ পথটিই বেছে নেয়, তাকে ছেড়ে দেয় কাছের পুকুরে, খালে, হ্রদে অথবা নদীতে। আর এখান থেকেই শুরু হতে পারে একটি বড় ইকোলজিক্যাল প্রবলেম। নতুন কোনো পরিবেশে পৌঁছে রেডিয়ার স্লাইডার যদি টিকে যেতে পারে, তাহলে সে শুধু বেঁচেই থাকে না, প্রজননও করতে পারে এবং স্থানীয় জলজ প্রাণীদের সঙ্গে একই খাবার ও বাস্কিং সাইটের জন্য প্রতিযোগিতা করতে পারে। কিছু অঞ্চলে স্থানীয় টার্টলের ওপর এর ইকোলজিক্যাল প্রেশার তৈরি হয়েছে। এই কারণেই পৃথিবীর অনেক জায়গায় রেডিয়ার স্লাইডারকে ইনভেসিভ এলিয়েন স্পেসিস বা ক্ষতিকরভাবে ছড়িয়ে পড়া বহিরাগত প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। আর রেডিয়ার স্লাইডারকে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN বিশ্বের 100টি সবচেয়ে ক্ষতিকর আক্রমণাত্মক প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশে রেডিয়ার স্লাইডারের উপস্থিতি এখন আর শুধু পোষা প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ নেই। ঢাকার হাতির ঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলাশয় সহ বিভিন্ন জায়গায় প্রকৃতিতে এদের দেখা মিলছে। বাংলাদেশ অসংখ্য স্থানীয় ফ্রেশ ওয়াটার টার্টলের আবাসস্থল। আমাদের নদী, বিল, হাওর, পুকুর ও জলাভূমিতে দেশীয় জলজ প্রাণীরা দীর্ঘদিন ধরে নিজেদের ইকোসিস্টেমের ভারসাম্যের মধ্যে টিকে আছে। কিন্তু কোনো বিদেশি টার্টল যখন প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয় এবং সেখানে গিয়ে বংশবিস্তার করতে শুরু করে, তখন পরিস্থিতি বদলে যেতে পারে। স্থানীয় প্রাণীদের সঙ্গে খাবার ও বাসস্থানের জন্য প্রতিযোগিতা তৈরি হতে পারে, আর এর প্রভাব একসময় ছড়িয়ে পড়তে পারে পুরো ইকোসিস্টেমে। তাই একটি এক্সোটিক টার্টল পোষা হিসেবে রাখা শুধু শখের বিষয় নয়, একটি দীর্ঘমেয়াদী দায়িত্বও। কারণ যে প্রাণীটিকে আমরা ভালোবেসে ঘরে এনেছিলাম, ভুলভাবে প্রকৃতিতে ছেড়ে দিলে সেই প্রাণী অন্য স্থানীয় প্রাণীদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। রেডিয়ার স্লাইডারের গল্প তাই শুধু একটি কচ্ছপের গল্প নয়, এটি মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সম্পর্কের গল্প। আমরা কোনো প্রাণীকে সুন্দর দেখে ঘরে নিয়ে আসি, কিন্তু ভুলে যাই বন্যপ্রাণী শুধু আমাদের পোষা প্রাণী হওয়ার জন্যই পৃথিবীতে আসেনি। তারও নিজস্ব ইকোসিস্টেম আছে, নিজস্ব জীবন আছে, নিজস্ব ভূমিকা আছে। আর প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা হলো, প্রতিটি প্রাণীর জন্য তার নিজের বাসস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।